Friends, I do not know how many of us who are going to participate in the coming battles will survive to see India free. But whether we survive or not, whether we individually live to see India free or not, we are confident that India বাংলায় কথা আছে না যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যায়। আমি কেঁচো খুঁড়তে যাইনি, আমি গিয়েছিলাম সিংহ খুঁজতে। সিংহ খুঁজতে গিয়ে আমি দেখলাম যে সিংহের একটা অবয়ব তৈরি হচ্ছে বটে, কিন্তু তাকে ঘিরে একটা বিশাল জঙ্গল, সাংঘাতিক একটা জঙ্গল। যত দিন গেছে সেই জঙ্গলটা বড় হয়েছে। সেই জঙ্গলটার একটাই উদ্দেশ্য, সিংহটাকে খেয়ে ফেলতে হবে। ছায়াটাকে কায়া করতে দিলে চলবে না। জঙ্গলটা বাড়তে 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 আজকে আমাদের মগজে ঢুকে গেছে, আমাদের মনে ঢুকে গেছে, আমাদের সংস্কারে ঢুকে গেছে, আমাদের চিন্তায়, ভাবনায়, ভাষায়, অভিমানে, আমাদের স্বপ্নে, সব জায়গায় ঢুকে গেছে এই জঙ্গলটা। এই জঙ্গলটা গ্রাস করে নিচ্ছে বা চেষ্টা করছে ওই সিংহটাকে, এবং এই সিংহের যে সত্যের ধারা সেইটাকে। এই পুরো জঙ্গলটা তৈরি করা জঙ্গল, এই পুরো জঙ্গলটা একটা মেকি জঙ্গল। একমাত্র সিংহটাই সত্য, এবং সিংহ যার প্রতিনিধি, যে ধারার প্রতিনিধি, সেইটাই সত্য। সেই সত্যটাকে আটকানোর খুব দরকার আছে ওদের চোখে। ওদেরকে বুঝতে হবে, ওদের মোটিভটাকে বুঝতে হবে। दिल्ली जाएंगे हम अपना हिंद बनाएंगे, दिल्ली जाएंगे हम अपना हिंद बनाएंगे। फौजी बन के रहना है, दुख दर्द मुसीबत सहना है। हम फौजी बन के रहना है, दुख दर्द मुसीबत सहना है। सुभाष का ये कहना है, चलो दिल्ली चल के रहना है। दिल्ली दिल्ली जाएंगे हम अपना हिंद बनाएंगे, दिल्ली जाएंगे हम अपना हिंद बनाएंगे। আজাদিন ফৌজের সৈন্যরা যখন হেরে গেল, জাপানে আটম বোমা পড়ার পর যখন জাপান সাহায্য করতে পারলো না, যখন আজাদিন ফৌজকে পিছিয়ে যেতে হলো, তখন ইংরেজদের এবার জানে ওদের এবার যেতে হবে, ওদের এবার পালাতে হবে, পরিষ্কার কথা পালাতে হবে। কারণ জানে আজাদিন ফৌজ হারলো বটে, কিন্তু বোসকে মারা গেল না, বাকে ধরাও গেল না। ইংরেজরা জানে, তড়ি ঘড়ি পালাতে গিয়ে যাতে চট করে সুভাষ ফিরতে না পারে, তাহলে অনেকগুলো ব্যবস্থা দিল। তার মধ্যে প্রধান ব্যবস্থাটা হলো কাটো ভারতকে ধর্মীয় লাইনে, এবং ভারতের মানে শাসনভার দিয়ে যাও সুভাষের সবচেয়ে বড় শত্রুর হাতে। गोली खा के झूमेंगे, मौत को बढ़ के झूमेंगे, मतवाले बन आजाद के हम दरिया जंगल घूमेंगे। गोली खा के झूमेंगे, मौत को बढ़ के झूमेंगे, मतवाले बन आजाद के हम दरिया जंगल घूमेंगे। सुभाष हमारा हावी है, गुलाम के तालों की चाबी है, ऐसा खतरा बाकी है, ভারত তখন মিত্রশক্তির দিকেই। ভারতের হাজার হাজার সৈন্য, সবচেয়ে বেশি সৈন্য দুটো বিশ্বযুদ্ধে মরেছে ভারতীয়রা ইংরেজদের হয়ে লড়াই করে। এগুলো কেউ জানে না, এগুলো কেউ ভাবেও না। যদি সত্যি কথা বলতে কি, যদি যেভাবে যেটা সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বারবার তিনি এই মোহনদাস গান্ধীকে বারবার তিনি আবেদন করেছিলেন, আপনি ভারতে জওয়ানদের বারণ করুন তারা যেন ইংরেজদের হয়ে লড়াই না করে, যুদ্ধ না করে। তার স্ট্র্যাটেজিটা কি? যদি ভারতীয় সৈন্যরা যদি ইংরেজদের হয়ে যুদ্ধ না করে, তাহলে ইংরেজদের আর কটা সৈন্য? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের তো হারতেই হবে। তখন কি করে ওরা ধরে রাখবে ভারতের মতন দেশ? ওদের তখন ভারত ছাড়তেই হবে।
যে তখন অহিংসার যে প্রতিমূর্তি, যে জাতির জড়, তিনি বললেন যে না না, দরকার। ইংরেজরা আমাদের জন্য কত করেছে, কত কল্যাণ করেছে আমাদের। ইংরেজরা কত ভালো, ইংরেজরা দেখতে কত সুন্দর। 1972 সাল বাংলাদেশ স্বাধীন হল পাকিস্তানের হাত থেকে, জেনে রাখুন। সেই স্বাধীনতার দুদিন পর ঢাকায় দাঁড়িয়ে মুজিবুর রহমান বললেন, বাংলাদেশ যে স্বাধীন হলো এটা প্রমাণ করে যে সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন। दिल्ली जाएंगे हम अपना हिंद बनाएंगे, दिल्ली जाएंगे हम अपना हिंद बनाएंगे। फौजी बन के जाएंगे और दिल्ली को सजाएंगे, फौजी बन के जाएंगे दिल्ली को सजाएंगे। सारे फिरंगी कौम का हम नामो निशान मिटाएंगे। এইটুকু আমি আপনাকে বলতে পারি যে 1945-এ তাইজুলকে প্লেন ক্রাশে মারা যায়নি কেউ, কারণ এই প্লেন ক্রাশটাই হয়নি। একটা তৈরি করা হোক্স, একটা তৈরি করা গল্প ওটা, এবং ওটা যাত্রা তৈরি করা নয়, ওটা সুভাষচন্দ্র বসু স্বয়ং তৈরি করা গল্প, যা তিনি আত্মগোপন করতে পারেন। 2 নম্বর, তারপরে যে বলা হয় তাকে রাশিয়া থেকে গুলি করে মেরে দিয়েছে, রাশিয়াতে কেউ তাই গুলি করে মেরে দেয়নি। আদা গোড়া স্ট্যালিন যতদিন জীবিত ছিলেন তিনি সুভাষচন্দ্র বসুকে প্রোটেকশন দিয়ে গেছেন। অতএব এই সমস্ত তথ্য যেগুলো আপনারা আরো আরো অনেক কিছু আপনারা দেখবেন, যেমন ধরুন তার মেয়েকে দেখবেন, তার স্ত্রীর নাম শুনবেন এমিলি সেঙ্কেল, এগুলো সব জওহরলাল নেহরু তৈরি করা গল্প। যদি এই গল্পগুলো কেন তৈরি করতে হলো, যদি কোনোদিন সুভাষ ফিরে আসে তাহলে একটা আইনের একটা জায়গাতে যদি আমরা বলতে পারি যে এর ইমিডিয়েট একে আইডেন্টিফাই করতে পারবে এর স্ত্রী, আর স্ত্রীর অবর্তমানে এর মেয়ে, সেই মেয়েকে কোর্টে দাঁড় করে বলানো যাবে না এই বৃদ্ধ সন্ন্যাসী আমার বাবা নয়, বললে আর কোর্ট মানবে না। এইটার জন্য, এই ফ্যাসিলিটি, এই সুবিধাটা পাওয়ার জন্য এটা জওহরলাল নেহরু তৈরি করা একটা গল্প। दिल्ली जाएंगे हम अपना हिंद बनाएंगे, दिल्ली जाएंगे हम अपना हिंद बनाएंगे। फौजी बन के रहना है, दुख दर्द मुसीबत सहना है, हम